দাঁড়াও বন্ধুরা, ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু এই ভিডিওতে দেখানো একটিও মিস করার মতো না। যখনই এই রকম টাইপসের অঙ্ক থাকবে রুটের মধ্যে, সবসময় পেছন থেকে শুরু করতে হয় অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে 49 কার স্কোয়ারে আসে? 7-এর। আমরা সেটা লিখে নেব। তারপরে দিয়ে তার আগে আছে হচ্ছে 29। 29-এর সাথে যোগ করে দেবো, কত হবে? 36। 36 আবার কার স্কোয়ারে আসে? 36 আছে 6-এর স্কোয়ার, তার সাথে আমার আবার 19টা যোগ করে দিতে হবে, যেটা আগে আছে। আমরা সবসময় পেছন দিক থেকে যোগ করতে করতে আসতে থাকবো। তাহলে এটা হলো 25। 25 কার স্কোয়ার আছে? আমরা জানি 5-এর। আবার কি করব? 11-র সাথে 5টা যোগ করে দেবো। তাহলে 11-র সাথে 5 যোগ করলে কত হবে? 16। 16 কার স্কোয়ারে আছে? 4-এর। আর তার আগে আছে 5, তাহলে আমরা আবার 5টাকে যোগ করব। তাহলে বেরোলো 9। 9 কার রুটের মানে 9 কার স্কোয়ার আছে সেটা আমাকে দেখতে হবে। 9 আসে হচ্ছে 3-এর স্কোয়ার। 3-এর স্কোয়ার হচ্ছে 9, তাহলে উত্তর হবে 3। তারপরের অঙ্কটা কি বলেছে আমরা দেখি। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে। তাদের মাথার সংখ্যা 100, পায়ের সংখ্যা 290। সেখানে কতগুলো টিয়া পাখি আছে বার করতে বলেছেন, ঠিক আছে? তাহলে আমরা কি করব? সিংহর কটা পা থাকে? 4টে পা থাকে। আর টিয়া পাখির কটা পা থাকে? সবাই জানে 2টো পা থাকে। তাহলে বলেছে তাদের মাথার সংখ্যা 100। আমি ধরে নিচ্ছি 100টাই সিংহ আছে। তাহলে আমরা কি করবো? তাহলে কতগুলো হচ্ছে টোটাল? 400টা পা হয়ে যাচ্ছে। আর যদি বলি আমি 100টাই টিয়া পাখি আছে, তাহলে কি হবে? তাহলে 200টা পা হয়ে যাচ্ছে টোটাল। কিন্তু এই অঙ্কটা বলে দিয়েছে পায়ের সংখ্যা 290টা। তাহলে 290টা পায়ের সংখ্যা বলে দিয়েছে। তাহলে আমরা কি করব? দেখবো কতগুলো কম আছে, এখান দিয়ে মাইনাস করবো কত কম আছে। এটার মধ্যে 90টা কম আছে। এটার মধ্যে কতটা কম আছে? শূন্য শূন্য বসে গেল, 1। আর এদিকে 2 আর 3, মানে 110। তাহলে আমি এটাকে ছোট করে নেব। এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 11। 9:11 বলে দিয়েছে আমার মাথার সংখ্যা 100টা। আমরা এই দুটো মিলিয়ে পাচ্ছি কটা? 20টা। আমাকে বলেছে টিয়া পাখি কটা আছে বার করতে। আমরা টিয়া পাখিটা বার করেছিলাম এইটা। টিয়া পাখির নিচে এই যে 2টো পা, তার মানে এটা টিয়া পাখি। টিয়া পাখিটা যেটা বলেছে সেটার সাথে আমরা জাস্ট গুণ করে দেবো, কাটাকুটি করব। 5, মানে 55টি। 55টি টিয়া পাখি আছে। আর যদি বলতো যে কতগুলো সিংহ আছে, সেটাও বার করা যাবে। 100টা আছে, 2টো যোগ করে 20। আর বলেছে এটা 9টা সিংহ বেরিয়েছে, সিংহর নিচে 9 বেরিয়েছে, তো আমরা 9টা লিখে দেবো। আবার সেম 5 দিয়ে করব। 5 9 45টি সিংহ আছে, এটা 45টি। আর টিয়া পাখি আছে 55টি। তার 45টি তাহলে সিংহ আছে। হ্যাঁ, দেখো উত্তরে কিন্তু চালাকি করে 45ও দিয়েছে। কেউ যদি উল্টো বার করে সেটা উত্তর হতে পারে। বুঝতে পেরেছো? হুম হুম, চলো তাহলে দ্বিতীয় অঙ্কটা দেখানো যাক। দ্বিতীয় অঙ্কটা কি বলছে? তারপরের অঙ্কটা, 16টি ছেলের গড় বয়স হচ্ছে 20। তাদের মধ্যে একটি নতুন মেয়ে এসছে, তার ফলে সবার গড় 2 বেড়ে গেছে। নতুন মেয়েটার বয়স কত? তাহলে আমরা দেখব 16টা প্রথমে ছেলে ছিল, তাদের গড় বয়স ছিল 20। তাহলে আমরা 20 যদি গুণ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো টোটাল বয়স। 16 2 32, আর শূন্য শূন্য বসে গেল, 320 হচ্ছে তাদের টোটাল বয়স। তারপরে কি বলেছে? 2 বছর বেড়ে গেছে একজন নতুন মেয়ে এসছে বলে। তাহলে একজন নতুন মেয়ে এলে 16টা আগে ছিল, একজন নতুন মেয়ে এলে 17টা হয়ে যাচ্ছে, 17 জন লোক আছে। আর বলছে কি 2 বছর বেড়ে গেছে ঘর বয়স, তার মানে আগে 20 ছিল, এখন 2 বেড়ে হয়ে গেছে 22। তাহলে আমি এটা গুণ করে নেবো কত হচ্ছে। তাহলে হচ্ছে গুণ করলে হচ্ছে 7 2 14 4, 7 2 14 একে 15। আর 1 1 2 1 2 2 4 7 3, মানে 374টা। 74 মানে টোটাল হচ্ছে 374। তাহলে এদের টোটাল বয়স এটা, টোটাল বয়স এটা, তাহলে এটা থেকে এটা কত বাড়লো আমি মাইনাস করে নেবো। 4, এদিকে 5, আর এদিকে কেটে গেল 3 3, মানে 54 বছর। 54 বছর হবে নতুন মেয়েটার বয়স, যে মেয়েটা তো নতুন এইটা এসছে। তো আমারও অ্যান্সার এইটাই ছিল। এইটাকে একটা অন্য পদ্ধতিতে করা যায়, সহজ পদ্ধতিতে। যারা কম্পিটিটিভ এক্সামে পড়ছে তাদের জন্য তাড়াতাড়ি করতে হয় তো অঙ্কটা পরীক্ষার হলে, তার জন্য আর একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, যেটাতে এক লাইনে উত্তরটা হয়ে যাবে। কি করে হবে দেখছি, আসো। বলছে 16 জনের গড় বয়স 20 ছিল, 2 বছর বেড়েছে। 2 বছর বেড়েছে তো, মানে 17 জনের 2 বছর করে বেড়েছে। আমি লিখে নিলাম 17 করে 2 বছর বেড়েছে, তো তার মানে টোটাল কত বেড়েছে? টোটাল বেড়েছে 17 দুগুণি 34 বছর। 34 বছর বেড়েছে। আর 20 বছর তো আগে ছিলই, তাহলে এর সাথে 20 যোগ করে দেবো।
দেখো 54, আমার এইটুকুনির মধ্যে উত্তরটা বেরিয়ে গেল। স্যার এটা আমরা করতে পারবো না? কেন করতে পারবে না? তার জন্য প্র্যাকটিস করতে হবে, শিখতে লাগবে। তারপরের অঙ্কটা খুবই ইন্টারেস্টিং, দেখো কি বলেছে। ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ব্রিজটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। আমরা জানি যখন একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করে, সে তার নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করে, প্লাস এটা যদি সেতু হয় বা ব্রিজ হয় বা স্টেশন হয়, সে সেই দূরত্বটাও অতিক্রম করে, মানে এই দুটো যোগ হয়ে যায়। ঠিক আছে, এই দুটো মিলিয়ে যোগ হয়ে যায়। বোঝা গেল? না, বুঝতে পারলাম না ব্যাপারটা। বোঝাচ্ছি। যদি ট্রেনটা তার নিজের একটা খুঁটি বা একটা কোনো পোল অতিক্রম করে, তখন সে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলে সে অতিক্রম করে যাচ্ছে। হুম। কিন্তু যদি একটা প্ল্যাটফর্ম, ধরো এটা একটা প্ল্যাটফর্ম, আমি কোনো রকম এঁকে দেখাচ্ছি, এটা একটা প্ল্যাটফর্ম, এটাকে যদি অতিক্রম করতে হয়, সে তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, প্লাস এই প্ল্যাটফর্ম থেকে যতক্ষণ না বেরোচ্ছে, মানে এতটা তার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য অতিক্রম করলো, তাহলে এটা হলে যোগ হয়ে যায় প্ল্যাটফর্মটার সাথে। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ, একদম। তাহলে কি বলেছে? 54 কিলোমিটার বেগে এত লম্বা একটি সেতু, 270 মিটার লম্বা একটি সেতু 30 সেকেন্ডে সে অতিক্রম করছে। তাহলে এটা কিমিতে দিয়েছে, বাদ বাকি দেখো মিটার পার সেকেন্ডে দিয়েছে। এটাকে আমাদের আগে কনভার্ট করতে হবে, সবার আগে আমাদের এই কাজটা করতে হবে। তো আমি 54কে কনভার্ট করব, কিসে কনভার্ট করব? মিটারে কনভার্ট করবো। কিমিতে দিয়েছে, মিটারে কনভার্ট করবো। মিটারে কনভার্ট করলে আমরা জানি কি 5/18 দিয়ে গুণ করতে হয়। তা আমরা 5/18 দিয়ে গুণ করব, তাহলে এটা দিয়ে কাটলে 3 হবে। তাহলে কত হবে? 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারলে এই অবধি? তারপর একটা দেখো, তারপরে বলছে 270 মিটার সেতু, এই মাত্র আমি বললাম 270 মিটার মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস প্ল্যাটফর্ম বা সেতু। হ্যাঁ, প্ল্যাটফর্ম বা সেতু দৈর্ঘ্য অতিক্রম করছে। বুঝতে পেরেছো? একদম একদম স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখানে ফর্মুলা লাগাবো ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইনটু স্পিড। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এটা টাইম জানি ইনটু স্যার। স্পিড, এটা জানো তো? হ্যাঁ, তাহলে ডিস্টেন্স আমরা বার করতে হবে, টোটাল কতটা ডিস্টেন্স গেছে। আমরা এখানে টাইম জানি, টাইম বলে দিয়েছে 30 সেকেন্ড, তাহলে আমরা টাইমের জায়গায় টাইম লিখে দেবো। স্পিড, স্পিড বলে দিয়েছে কত, এইমাত্র আমি বার করলাম, এটা ঘন্টায় দিয়েছিল, ঘন্টায় কিলোমিটার পার ঘন্টায় দিয়েছিল, আমি সেটা মিটার পার সেকেন্ডে বার করে দিয়েছি। তাহলে এটাও লিখে দেবো 15। তাহলে কত হবে? 3×5 = 15, এদিকে 3×5 = 15, আর এদিকে হচ্ছে 45। 45 শূন্য, বোঝা গেল? 150। হ্যাঁ, কিন্তু এটা টোটাল দূরত্ব সে অতিক্রম করেছে টোটাল, কিন্তু বলে দিয়েছে সেতুটা কত মিটার? 270। 270 মিটার। তাহলে 270 এখান থেকে এইমাত্র আমি বললাম যে দুটো যোগ করে এটা বেরিয়েছে, সেতু প্লাস এটা। আমি যদি Minus এখানে করে দেবো সেতু, নাকি? হ্যাঁ, আমরা যদি সেতুটা পেয়ে গেছি, তাহলে এটা এটা যদি মাইনাস করে দিই, তাহলে ট্রেনটা দৈর্ঘ্য বেরিয়ে গেল। সেতুটা বেরিয়ে বাদ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আর- ট্রেনটা দৈর্ঘ্য পড়ে থাকলো বুঝলাম। শূন্য। এদিকে হবে 8, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, একদম 8ই হচ্ছে। আর এদিকে হচ্ছে 180 মিটার, 180 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 180 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য হলো 180 মিটার। স্যার আচ্ছা, একটু ভুল হয়েছে আমার। কেন? কেন ভুল হবে? ভুলটা হবে কেন? বারবার প্র্যাকটিস করতে থাকলে ভুল হবে না, দেখে নাও পরের দিন যাতে ভুল না হয়। তারপরে অঙ্কটা কি বলেছে? এ এবং বি বর্তমান বয়সের সমষ্টি 55। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। এ এবং বি এর বর্তমান বয়স কত? বর্তমান বয়স জানতে চেয়েছি। আমরা এটা দেখতে পাচ্ছি 4:3 দিচ্ছে, তাহলে আমরা এটা লিখে নেব 4x, আর একটা ধরবো 3x, দুটো বয়স ধরে নিলাম। বলছি কি 10 বছর পর সিম্পলি আমরা এর সাথে 10 বছর যোগ করে দেবো। এ 10 বছর যদি বড় হয়, তাহলে এও তো 10 বছর বড় হবে, 10। ঠিক আছে, এটাই বলে দিয়েছে 55। আচ্ছা দাঁড়াও, এটা উপরে লিখেছি, বুঝতে অনেক কষ্ট হচ্ছে, আমি নিচে লিখে দিচ্ছি। 4x + 10 + 3x + 10 = 55। এবার বলছি আমি কি করে লিখেছি। আমার অনুপাত দিয়ে দিচ্ছে 4:3, তো 4x আমি লিখে দিয়েছি, একটা ধরে নিয়েছি। বলেছে 10 বছর আগে তাদের বয়স ছিল এটা, এখন তো বর্তমান বয়স মানে 10 বছর বেড়েছে। হ্যাঁ, এখন তো 10 বছর বেড়েছে, তার জন্য +10। আর একটা বলেছিল 3x +10 বছর বেড়েছে তো। আর বর্তমান বয়সের সমষ্টি বলে দিয়েছে 55। এই অবধি বুঝতে পেরেছো? ক্লিয়ার? একদম। এবার আমরা সংখ্যাগুলোকে একদিকে, এক্স গুলোকে একদিকে করবো। তাহলে এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে? 7x = এটা 55ই থাকবে, এটা 10 10 20, কিন্তু এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার জন্য -20 লিখবো। তাহলে 7x = কত বেরোবে? 35। ঠিক আছে, তাহলে 5 7 x = কত বেরোবে? হ্যাঁ, তাহলে 5 7 35, এটা কেটে দিলে 5। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 5। এবার কি বলেছি? আমি বলেছিলাম প্রথমে একটা 4x আর একটা 3x। হ্যাঁ, তাহলে 4x এর জায়গায় আমি x এর জায়গায় x এর মান বসিয়েছি 4 × 5, আর একটা হবে 3 × 5। তাহলে একটা বেরোচ্ছে 20, একটা বেরোচ্ছে 15।
অনেকে এই জায়গাটাই ভুল করে। কি ভুল করে? বলেছে তাদের বর্তমান বয়স কত, এটা বেরোলো আগের বয়স, এর সাথে 10 যোগ করতে হবে। দেখো আমরা এখানে যোগ করেছি 10, তো 10 যোগ করব 30, এখানেও 10 যোগ করব 25। দেখো কোথাও উত্তর আছে 25:30, কোথাও একটা আছে অপশন বি। দেখো 25 উল্টো আর দেওয়া 30। আছে স্যার একটু। হ্যাঁ, এটা উল্টো দেওয়া থাকতে পারে, এ এবং বি, এটা তো বলে দেয়নি এর বয়সের অনুপাত এত, বি এর বয়সের অনুপাত এত, এটা সমষ্টি বলে দিয়েছে, যে কোনো একটা হতেই পারে। তাহলে উত্তর হবে বি।